বন্ধুরা আজ আমি নিউলি লঞ্চ হিরো এক্সট্রিম 250 আর এর সাথে পালসার N250 এর কম্প্যারিজন রিভিউ বানাবো। কোন বাইকটা 250cc সেগমেন্টে বেস্ট বাইক হতে চলেছে, কোনটার পাওয়ার কেমন, বাংলাদেশের বাজারে অলরেডি N250 আছে এবং এক্সট্রিম 250 ঈদের পরে ট্রায়াল ইউনিট আসবে এবং এটার প্রাইস কেমন হবে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে পালসার N250 এর কথা যদি বলি, এখানে এলইডি ব্লিঙ্কার্স আপনারা পেয়ে যাবেন, অল এলইডি সেটআপে আপনারা বাইকটি পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ভালো একটা দিক। কিন্তু হ্যাজার্ড অপশন আপনারা পাবেন না। আর এখানে এলইডি ডিআরএলও আপনারা পেয়ে যাবেন, যেটা আই শেপে রয়েছে, এবং নিচে আপনারা ওয়াই ফাংশনাল প্রজেক্টর হেডল্যাম্প পেয়ে যাবেন, যেটার ভিজিবিলিটি এক্সট্রিম 250 চেয়েও একটু বেশি পাবেন, কারণ N250 এই যে প্রজেকশন, এটা হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট দেয়। তাছাড়া ফ্রন্ট সাইডে হোয়াইট, ব্লু এবং গ্রে কালারের যে কম্বিনেশনটা যথেষ্ট ভালো লাগতেছে এবং সম্পূর্ণ রোবোটিক একটা ডিজাইন এটা রয়েছে। বিপরীতে নিউ লঞ্চ এক্সট্রিম 250 আর তো একটি 250cc সেগমেন্টে বস বাইক, এখানে এলইডি ডিআরএল আপনারা দেখতে পাচ্ছেন এবং হিরো ব্র্যান্ডিং করা আছে। এলইডি ব্লিঙ্কার্স আপনারা পেয়ে যাবেন উইথ হ্যাজার্ড সুইচ অপশনও আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাচ্ছেন। এখানে গ্রে কালার এবং প্যারট কালার যে কম্বিনেশনটা যথেষ্ট ভালো লাগতেছে, নিউলি একটা ডিজাইন। এবং উপরে আপনারা লো বিম হিসেবে পেয়ে যাবেন এলইডি হেডলাইট এবং নিচে হাই বিম হিসেবে পেয়ে যাবেন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, যেটা সিটি এবং হাইওয়েতে যথেষ্ট ভালো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। পালসার N250-তে 37 মিলিমিটারের গোল্ডেন কালার ইউএসডি ফর্ক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটা দিক এবং এটা এক্সট্রিম 250 চেয়ে একটু কম পাতলা রয়েছে। আর সামনে যে ফ্যানটা, এটা ডুয়েল পার্টে আপনারা পাবেন, সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্রাকশন কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন। ক্রিমেকা ব্র্যান্ডের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। 300 মিলিমিটারের পেটাল ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে, যেটা ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো পাবেন। অ্যান্ড্রয়েস কোম্পানির এখানে শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা বেস্ট ইন ক্লাস। ফ্রন্ট টায়ার সেকশন আপনারা 110, 70, 17 সেকশন পেয়ে যাবেন, যেটা এক্সট্রিম 250 আর এর সমমান। বিপরীতে নিউ লঞ্চ এক্সট্রিম 250-তে আপনারা 43 মিলিমিটারের ইউএসডি ফর্ক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। তিনটা ডিফারেন্ট কালারের বাইকে তিনটা কালারের ইউএসডি ফর্ক আপনারা পাবেন। রেড কালারে আপনারা গোল্ডেন কালারের ইউএসডি পেয়ে যাবেন। ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডুয়েল চ্যানেল এবিএস আপনারা বাইকটি থেকে পাবেন এবং 310 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো একটা দিক। বাইবারের ক্যালিপার আপনারা এখানে পেয়ে যাবেন, রিফ্লেক্টর পেয়ে যাবেন এবং সামনে যে মাঠগাটে দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল পোর্শনে পাবেন এবং এটার সলিড বিল কোয়ালিটিতে দেওয়া হয়েছে, যথেষ্ট ভালো বিল কোয়ালিটি এখানে প্রোভাইড করা হয়েছে। 110, 70, 17 টিউবলেস টায়ার এখানে ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ওয়াইড টায়ার এখানে ব্যবহার করা হয়েছে এবং স্টেবিলিটি, ব্রেকিং, কর্নারিং সকল কিছু হাইওয়েতে টপ নচ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। নিউ পালসার N250-তে একটি পাওয়ারফুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন অয়েলের লেভেল আপনারা চেক করতে পারবেন এবং বাজাজে ব্র্যান্ডিং করা আছে এবং টুইন স্পার্ক প্লাগ ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে। এটা 2 বাল্বের একটি ইঞ্জিন, ওই সাইডে একটা স্পার্ক প্লাগ এবং এই সাইডে একটা স্পার্ক প্লাগ আপনারা পেয়ে যাবেন। এটা ডিওএসি ইঞ্জিন নয়, এটা এসওএসি ইঞ্জিন এবং অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে। এখানে অয়েল কুলার ফিন্স আপনারা দেখতে পাচ্ছেন। এটা লং রাইডিং ক্ষেত্রে বাইক অনেক স্টেবিলিটি ভালো প্রোভাইড করবে। BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটার যে মাড গার্ড কোয়ালিটি যথেষ্ট হাই বিল্ড কোয়ালিটিতে দেওয়া হয়েছে। এখন ইঞ্জিনের কথা যদি বলি, 249cc অয়েল কুলড 4 স্ট্রোক 2 বাল্ব একটি এসওএসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে ম্যাক্স পাওয়ার 24.5 PS এবং ম্যাক্স টর্ক 21.5 নিউটন মিটার আপনারা পেয়ে যাবেন। গিয়ার 5টা ব্যবহার করা হয়েছে। এটা থেকে টপ স্পিড আপনারা 150 কিলোমিটার পার আওয়ারে অ্যাচিভ করতে পারবেন এবং সিটি মাইলেজ 32 থেকে 30, হাইওয়ে মাইলেজ 38 থেকে 39 পর্যন্ত পাওয়া যেতে পারে। অপরদিকে এক্সট্রিম 250-তে 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন এবং এটাতে 4 বাল্ব টেকনোলজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই বাইকটিতে ডিওএসসি টেকনোলজি এটা অ্যাড করার কারণে টপ স্পিড যে পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন এবং 160 কিলোমিটার পার আওয়ারে আপনারা টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন। এই বাইকটিতে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 249cc লিকুইড কুলড 4 বাল্ব ডিওএসসি ইঞ্জিন এবং ম্যাক্স পাওয়ার 30 PS, ম্যাক্স টর্ক 25 নিউটন মিটার আপনারা পেয়ে যাবেন। যেহেতু বিএসপি এবং টর্ক বেশি, মাইলেজও আপনারা কম পাবেন। সিটিতে 30 থেকে 31 এবং হাইওয়েতে 33 থেকে 34 বা 35-এর আশেপাশে এটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন। পালসার N250-তে পেছনে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক পেয়ে যাবেন এবং এখানে এবিএস টেকনোলজিও আপনার পেয়ে যাবেন, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম। তাছাড়া পেছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে, এটা এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। দুইটা টায়ারই এমআরএফ ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে এবং 140, 70 আর 17 রেডিয়াল টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। আর পেছনে যথেষ্ট স্পোর্টি দেখতে লাগে, যথেষ্ট ওয়াইড টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে, যদিও এক্সট্রিম 250 আর চেয়ে কম 10 মিলিমিটার এবং এটাতে মাডগার্ড ব্যবহার করা হয়েছে। 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
অপরদিকে এক্সট্রিম 250 আর কথাও যদি বলি, এখানে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং দুইটা রাইডিং মোডও আপনারা পেয়ে যাবেন। এবং পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 150, 60 আর 17 জেড সিরিজের 150 সেকশনের ওয়াইড টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তাছাড়া এটাতে 7 স্টেপ মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এসজিআরএস কোম্পানির, যথেষ্ট ভালো একটি সাসপেনশন এটি, যেটা খুবই ভালো ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন এবং লং ডিস্টেন্স কভার করতে যথেষ্ট কমফোর্ট পাবেন। আর পেছনে যে কাউলটা দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি একটি পজিশনে আপনারা দেখতে পাবেন এবং খুবই স্পোর্টি একটি ডিজাইন এটাতে অ্যাড করা হয়েছে, যেটা জিক্সার 250-র কথা আপনাদের মনে আসতে পারে। এবং এটাতে হিরো ব্র্যান্ডিং করা আছে এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল ফুটরেস্ট, যেটা অ্যালুমিনিয়াম সেটআপে রয়েছে। আর এটার যে সিট যথেষ্ট কমফোর্টেবল, পিলিয়ন এবং রাইডার সিট যথেষ্ট লং আপনারা পেয়ে যাবেন, যেটা সেগমেন্টে অন্য কোনো বাইকে আপনারা পাবেন না। এবং এটাতে যাতে সিট কাস্টমাইজ করা যেতে পারে সেরকম অ্যাডজাস্ট করার অপশন আপনারা পাবেন। কুশনিংটা আপনারা কেটে নিতে পারবেন। 806 মিলিমিটারের স্টক দেওয়া আছে, কিন্তু আপনারা চাইলে আরও কেটে নিতে পারবেন, যেটা 5 ফিট 2 থেকে 3 ইঞ্চের হাইটের রাইডার রাইড করতে পারবে। পেছনে এলইডি ব্যাক টেইল ল্যাম্প অ্যাড করা হয়েছে, যেটা XMR 210-এ অ্যাড করা হতো। যথেষ্ট ভালো সুন্দর একটি বাইক। পালসার N250-তে পেছনের কাওয়ালে এখানে খুব সুন্দর করে স্টিকার করা আছে এবং এটা অ্যারোডাইনামিক শেপে রাখা হয়েছে। তাছাড়া এটাতে সিট কুশনিং মিডিয়াম লেভেলে আপনারা পেয়ে যাবেন। এক্সট্রিম 250-র তুলনায় একটু কম কমফোর্ট আপনারা পাবেন। 795 মিলিমিটারের সিট হাইট এটাতে অ্যাড করা হয়েছে, যেটা 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হাইটের রাইডারও অ্যাড করতে পারবে। পেছনে স্প্লিট গ্রেভিল ব্যবহার করা হয়েছে এবং এলইডি ব্যাক টেইল ল্যাম্পও পাবে। এক্সট্রিম 250 আর 11.5 লিটারের একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে হাকের মতো লাগে, যেন বডি বিল্ড করে এসেছে, দেখতেও খুবই ভালো লাগে, অনেক অ্যাগ্রেসিভ দেখতে লাগে। এক্সট্রিম ব্র্যান্ডিং করা আছে এবং খুবই মাস্কুলার একটা লুকের সাথে ব্যাগটি পাবেন। এখানে ফুয়েল রিফিল করতে পারবেন, ইউএসবি চার্জিং পোর্ট আপনারা পেয়ে যাবেন। 250-তে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেটা সম্পূর্ণ মেটাল বডিতে E20 ফুয়েল এটাতে সাপোর্ট করে এবং ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, সেইও দেখতে যথেষ্ট মাস্কুলার লাগে। এক্সট্রিম 250-তে এখানে ইঞ্জিন কিল সুইচ, ইগনিশন এবং SOS টেকনোলজি হ্যাজার্ড অপশন রয়েছে এবং ওয়াইড একটি হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর চাবির কথা যদি বলি, এটা XMR 210-এর যে চাবিটা রয়েছে চাবির মধ্যে রাখা হয়েছে। আর এটাতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা রাইডিং এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মুথার করে দেবে। এবং 4টি বাটন রয়েছে, যেটা দিয়ে যে LCD ডিসপ্লে রয়েছে এটাকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপার ডিপার এবং টার্ন ইন্ডিকেটর সকল কিছুই রয়েছে। আর এটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে LCD, কিন্তু এটা যদি TFT ডিজিটাল মিটার করলে আরও একটু বেশি ভালো হতো। এখানে সকল আপডেটেড ফিচার আপনারা দেখতে পাবেন, RPM মিটার, ট্যাকোমিটার, অডোমিটার, সাথে ডে অ্যাপারেন্স টেকনোলজি। এখানে যদি ঢুকে এখানে নাইট মোড, অটো মোড এবং ডে মোড, এই 3টা মোডের উপর ভিত্তি করে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের লাইট আপনারা সেটিং করতে পারবেন। আর এখানে রয়েছে নিউট্রাল ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে, ডিটি টেকনোলজি রয়েছে, রেঞ্জ রয়েছে, আপনারা এই বাইকটি থেকে কতটুকু পর্যন্ত কভার করতে পারবেন সেটাও রয়েছে, ABS টেকনোলজি রয়েছে, চেক ইঞ্জিন রয়েছে, সকল আপডেটেড ফিচার আপনারা পাবেন। তাছাড়া টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে সকল আপডেটেড ফিচার্স আপনারা এটা থেকে পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। অপরদিকে N250-তে হালকা ওয়েবের হ্যান্ডেলবার আপনারা দেখতে পাবেন, যেটা একটু ওয়াইড রয়েছে, একটু আপডেট রয়েছে এবং একটু পেছনের দিকে ঝুঁকানো রয়েছে। ওয়েব হওয়ার কারণে একটু ঝুঁকি আপনাকে বসতে হবে। সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটাতে অ্যাড করা হয়েছে এবং সমস্ত ইনফরমেশন, আপডেটেড ফিচার্স সকল কিছুই পাবেন এটাতে। RPM মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, স্পিডোমিটার, ডিজিটাল ক্লক, রিফুয়েল টেকনোলজি সকল কিছুই পাবেন। তাছাড়া ডিটি টেকনোলজি পাবেন, রেঞ্জ পাবেন, ABS সেন্সর পাবেন, চেক ইঞ্জিন, টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে সকল আপডেটেড ফিচার্স আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন এবং এখানে পাসিং লাইট, আপার ডিপার, হর্ন, ইন্ডিকেটর সকল কিছু পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এই গোল্ডেন USD কালারের বাইকটি, এটার প্রাইস হবে 3,50,000 থেকে 55,000 টাকার আশেপাশে। এক্সট্রিম 250 RS 6 স্পিড গিয়ারবক্স দেওয়া আছে, যেখানে পালসার N250-তে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া আছে। সকল দিক দিয়ে এক্সট্রিম 250 আর এগিয়ে থাকবে এবং এটা বাংলাদেশের বাজারে এটার প্রাইস হবে 4 লক্ষ টাকা থেকে 4,20,000 টাকার আশেপাশে। ধন্যবাদ সকলকে।